অনেকেই কমেন্ট করেছেন ইমো থেকে স্ক্রিনশট হয় না, কোনোভাবে আমরা ইমো থেকে স্ক্রিনশট নিতে পারছি না। তো আপনারা যদি ইমো থেকে স্ক্রিনশট না নিতে পারেন তাহলে এর সমাধান আপনারা কিভাবে করবেন সেটাই দেখিয়ে দেব ইমোর কিছু সেটিংস থেকে। তাই আপনারা ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। এখন আপনাদেরকে শুরুতে যেটা করতে হবে, আপনার ফোনের যে প্লে স্টোরে অ্যাপসটি রয়েছে আপনারা সেই অ্যাপসটি ওপেন করে দিবেন। তো ওপেন করে দেওয়ার পরে যদি আপনারা সবার উপরে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে একটা সার্চ বার রয়েছে। আপনারা এইখানটা একটা ক্লিক করে ইমো লিখে সার্চ করবেন। তো ইমো লিখে সার্চ করে দেওয়ার পরে যদি এখানে আপনারা ওপেন লেখার জায়গায় আপডেট লেখা দেখতে পান তাহলে আপনারা অবশ্যই এখান থেকে আপনাদের ইমো অ্যাপসটি আপডেট দিয়ে নেবেন। আমি আবারও বলছি, যদি আপনাদের ইমো অ্যাপসটি আপডেট চাই তাহলে এখানে ওপেন লেখার জায়গায় আপডেট লেখা দেখাবে, আপনারা অবশ্যই এখান থেকে ইমো অ্যাপসটি আপডেট দিয়ে নেবেন। আপনাদের ইমো অ্যাপসটি আপডেট দেওয়া হয়ে গেলে আপনারা সরাসরি ইমো অ্যাপসটি ওপেন করে দিবেন। এখন চলুন আপনাদেরকে দেখাচ্ছি ইমো থেকে স্ক্রিনশট হয় না কেন, আর আপনারা ইমো থেকে স্ক্রিনশট কিভাবে নেবেন। ইমো থেকে স্ক্রিনশট নেওয়ার জন্য আপনাদেরকে কিছু সেটিংস অফ করতে হবে। তাই সেই সেটিংসগুলো অফ করার জন্য আপনারা সবার নিচে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন প্লাস আইকনের মতো একটা চিহ্ন রয়েছে, আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন বেশ কিছু অপশন চলে আসবে। এখান থেকে সবার নিচে যে মোর নামে অপশনটি রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। এখন যদি আপনারা 2 নাম্বারে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশন রয়েছে, আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন। তারপরে এইখানে দেখতে পারবেন চ্যাট অ্যান্ড কল প্রাইভেসি নামে একটা অপশন রয়েছে, আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন। তারপরে দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম চলে আসবে। এখন যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন ব্লক স্ক্রিনশট ফর কলসের একটা অপশন রয়েছে, আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এই কর্নারে দেখতে পারবেন অন অফ করার মতো একটা বাটন রয়েছে। আপনাদের যদি এই বাটনটা এখান থেকে অন করা থাকে তাহলে আপনারা অবশ্যই এই বাটনটা এখান থেকে অফ করে দিবেন। যদি আপনারা এই বাটনটা এখান থেকে অফ না করেন তাহলে কিন্তু আপনাদের ইমো থেকে স্ক্রিনশট হবে না। তাই আপনারা অবশ্যই এখান থেকে এই বাটনটি অফ করে দিবেন। আপনাদের এই বাটনটি অফ করা হয়ে গেলে আপনারা ব্যাক বাটনে একটা প্রেস করে দিবেন, তারপরে আবারও ব্যাক বাটনে একটা প্রেস করে দিবেন। এখন আপনাদেরকে যেটা করতে হবে, আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে আপনারা এইখানে প্রোফাইল প্রাইভেসি নামে একটা অপশন পেয়ে যাবেন, আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন। তারপরে এইখানে সর্বপ্রথমে দেখতে পারবেন ব্লক স্ক্রিনশট ফর প্রোফাইলের একটা অপশন রয়েছে, আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন। এখন আপনারা যদি এই কর্নারে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন আবারও অন অফ করার মতো একটা বাটন পেয়ে যাবেন। আপনাদের যদি এই বাটনটি এখান থেকে অন করা থাকে তাহলে আপনারা অবশ্যই এই বাটনটি এখান থেকে অফ করে দিবেন। আপনাদের এই বাটনটি অফ করা হয়ে গেলে আপনারা ব্যাক বাটনে একটা প্রেস করে দিবেন। তারপরে এইখানে লক প্রোফাইলের যে অপশনটি রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা সেম কাজটাই করবেন। এখানে যে অন অফ করার মতো বাটনটা রয়েছে আপনারা এই বাটনটা এখান থেকে অফ করে দিবেন। তো বন্ধুরা, আমি যে 3টা সেটিংস আপনাদেরকে দেখিয়ে দিলাম, আপনারা এই 3টা সেটিংস অফ করার পরেও যদি ইমো থেকে স্ক্রিনশট না হয় তাহলে আপনারা যেটা করবেন, আপনারা সরাসরি হোম বাটনে একটা প্রেস করে দিবেন। তারপরে আপনার ফোনের যে সেটিংস রয়েছে আপনারা সেই সেটিংসে চলে আসবেন। সেটিংসে আসার পরে যদি আপনারা এই কর্নারে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন সার্চের মতো একটা অপশন রয়েছে, সব ফোনেই এই অপশনটি রয়েছে, আপনারা এইখানটা একটা ক্লিক করে স্ক্রিনশট লিখে সার্চ করবেন। তো স্ক্রিনশট লিখে সার্চ করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন বেশ কিছু অপশন চলে আসবে। এখন আপনাদেরকে যেটা করতে হবে, এখানে সবার উপরে যে ইউসি স্ক্রিনশটের অপশনটি রয়েছে আপনাদের এই অপশনটি মাঝখানেও শো হতে পারে বা নিচেও শো হতে পারে। তো যাদের যেখানে শো হোক না কেন আপনারা এখানে ইউসি স্ক্রিনশটের যে অপশনটি রয়েছে এইখানটা একটা ক্লিক করে দিবেন। তারপরে এইখানে আবারও দেখতে পারবেন ইউসি স্ক্রিনশটের একটা অপশন রয়েছে এবং তার সাইডে দেখতে পারবেন অন অফ করার মতো একটা বাটন রয়েছে। আপনাদের যদি এই বাটনটি এখান থেকে অফ করা থাকে তাহলে আপনারা অবশ্যই এই বাটনটি এখান থেকে অন করে দিবেন। যদি আপনারা এখান থেকে এই বাটনটি অন করে দেন তাহলে আপনারা ইমো থেকে খুব সহজেই স্ক্রিনশট নিতে পারবেন। আর যদি এই বাটনটি এখান থেকে অফ করা থাকে তাহলে কিন্তু আপনারা ইমো থেকে কোনোভাবেই স্ক্রিনশট নিতে পারবেন না। তো বন্ধুরা, মূলত এই ছিল আমাদের আজকের ভিডিওটা। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন। আর এইরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো প্রতিনিয়ত পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।